ফেরাউনের যুগে ছেলে যদি জন্মগ্রহণ করা হতো তাকে কাতাল করে দেওয়া হতো, ঠিক আছে। আর মেয়ে জন্মগ্রহণ করা হলে কি করা হতো? জীবিত রাখত। কিন্তু এমন একটা সময় আসলো, মূসা যখন জন্মগ্রহণ করলো তখন মূসাকে কি করলো? তাকে তো রাখতে পারবে না তার মা কি রাখতে পেরেছিল? না। সূরা কাসাস পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। একেবারে একটা বাক্সের ভিতরে, সন্দুকের ভিতরে নীল দরিয়াতে কি ভাসিয়ে দিল। এমন কোনো মা আছে, এমন কোনো বাবা আছে যে নিজের ছেলেকে সমুদ্রে কি ফেলে দিবে, কিন্তু না রাখলে তাকে কাতাল করে দিবে। ইউদাব্বিহু আবনাআকুম ওয়া ইয়াস্তাহি নিসাআকুম। আহা, বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতো না, তাদেরকে কাতাল করে দিত। মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এই জুলুম অত্যাচার ছিল কি ফেরাউনের যুগে। মূসা নবী যখন জন্মগ্রহণ করছে তার মাও কিন্তু রাখতে পারছে না, কিন্তু ওই মায়ের কাছে কি করে বাচ্চাকে ফের আবার নিয়ে যাচ্ছে জানেন? কোনোদিন পড়ে দেখবেন। সূরা কাসাসের তৃতীয় রূপ আপনাদের পড়ার জন্য দাওয়াত দিচ্ছি। মানে ইউ হ্যাভ টু স্টাডি ফ্রম দ্য বিগিনিং পিরিয়ড। আপনারা এগুলো পড়ুন। আজকাল গুগলে সার্চ করে পড়ুন, না পড়লে ঈমান যাবে। শুনে শুনে সমস্ত মুসলিম জান্নাতে যাবে না জাহান্নামে? কোনে যাবে? সোনা মুসলমান কহে না, সোনা মুসলমান জাহান্নামে লিখে রাখুন, পড়তে হবে। কইছে না মাওলানা, শুনছি তো, আবার ডিলিগুটু তো খাচ্ছি, তো নেকির কাজ। একটা লোক চুরি করছে, কইছে চুরি করা পাপ হলো, কিন্তু চুরি করে যে আমি কুরবানি দিলাম ওটা তো হালাল হয়ে গেল। তাহলে আমি চুরি করলাম এটা গুনাহ, আর কুরবানি দিলাম এটা সওয়াব। তাহলে সওয়াব থেকে গুনাহকে যদি বিয়োগ করা যায়, ইকুয়াল টু কি হলো? হালাল। অতএব আমার চুরি করা হালাল, কুরবানি দেওয়া হালাল। সাবধান, ফতোয়া আজকাল সবাই দিচ্ছে। জি, আমি বলতে চাইছি যে সূরা কাসাসের তৃতীয় রুকুটা আপনারা পড়বেন, দেখে নেবেন যে কথাটি আপনাদেরকে বলছি হাদিস কোরআন মূলে কথা মানুষের আলোচনা করা উচিত। বর্তমান বাজারে যুগ অনেক ডিজিটাল হয়ে গেছে, অনেক দূরে কে এগিয়ে গেছেন। ভাবতে শিখুন, অতিরঞ্জিত হওয়ার কি চেষ্টা করবেন না। এবারে সিন্ধুকে ভাসিয়ে দেওয়া হলো এবং হযরতে মূসার যে একটা বোন তার নদীর ধারে ধারে পাঠিয়ে দেওয়া হলো। এই বাক্সটা কোথায় যায় প্রিয় ভাইরা আমার? বিস্তারিত ঘটনা আমি খালি টিপস দিয়ে দিচ্ছি। সেই ঘটনা সেটাকে লাগলো কোথায়? সেই ফেরাউনের একেবারে তার কাছে, ওখানে গড়ে গিয়ে আমি আয়াত পাঠ করেছিলাম, যে আয়াতটাকে শুরুতে একটা টুকরো শুধু পাঠ করেছিলাম সূরা কাসাস, ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল। ছেলেটাকে যখন ফেরাউন নিয়ে নিল, তার স্ত্রী আসিয়ে নিয়ে নিল, ছেলেটাকে অনেকবার চেষ্টা করলো দুধ পান করার, কিন্তু দুধ পান করলো না। কেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলা ওয়াদা করেছে, দুধকে পান করাবে যে তাকে জন্ম দিয়েছে। ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, সত্যিকারই যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, তোমার ভিতরে যদি আমাল থাকে, তাহলে ওই ছেলে তোমার কাছে পৌঁছিয়ে দিবে, ওই জিনিস তোমার কাছে চলে আসবে। মূসাকে যেমন সিন্ধুকের ভিতরে ভাসিয়ে দেওয়া হলো, এবারে ভাসিয়ে দেওয়ার পরে ফেরাউন এবং ফেরাউনের স্ত্রীর কাছে যখন চলে গেল, তারা যখন তাকে উঠিয়ে নিল, বারবার চেষ্টা করলো তাকে দুধ দেওয়ার জন্য। কোনো দাইমার কাছ থেকে, কোনো ধাত্রীমার কাছ থেকে মূসা কিন্তু দুধ নিচ্ছে না, সেই মুখের স্তন্য কিন্তু নিচ্ছে না। ওয়া হাররামনা আলাইহিল মারাদি মিন ক্বাবল, আমি হারাম করে দিয়েছি। ওরে মূসা, তুই কাউরি কি বুকের সুধার নিপেলে তুই মুখ দিবি না, এটা তোমার জন্য কি হারাম আছে? অতএব তুমি সেই দিকে যাবে না। আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছিল। ওরে ভাইরা আমার, কি জেনে রাখুন, একটা তার যে বন ছিল, সেই বন যে নদীর কিনারায় সমুদ্রের কিনারায় দেখতে কোথায় গেল সেই বাক্সটি পৌঁছে গেল ফেরাউনের কাছে, ফেরাউনের কি স্ত্রীর কাছে। এবারে তার মাকে গিয়ে খবর দিয়ে দেওয়া হলো এবং সেইটাই গিয়ে বলল এবং ফেরাউনের স্ত্রীকে যে এমন একটা মেয়ের কথা আমি বলে দিচ্ছি, যেই মেয়ে একে দুধ পান করাতে পারবে, এই দুধ কিন্তু সে পান করাবে। যদি তাকে পান করা হয় তাহলে সেই মূসাই পান করবে, কিন্তু অন্য কোনো মেয়ের দুধ পান করবে না। এমন একটা মেয়ের তোমাকে খবর দিয়ে দিলাম। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, মেয়েটি গিয়ে অর্থাৎ তার বোন, তার মাকে খবর দিয়ে দেওয়া হলো, তার দলবল খবর দিয়ে দেওয়া হলো। ওই মা, যেই মা জন্ম দিয়েছে মূসাকে, মূসা ধাত্রী
মা দাইমা হিসাবে ওই ফেরাউনের বাড়িতে কি থাকতে আরম্ভ করলো, তার দুধ কিন্তু খেতে আরম্ভ করলো। ওরে ভাইরা আমার, যেই শত্রুর ভয়, যেই শত্রুর সামনে আজকে কি হযরতে মূসা আজকে কি করছে, তার দুধ পান করছে, তার সম্মুখে দুধ পান করে আস্তে আস্তে কি ফেরাউনের দরবারে মানুষ হয়ে গেল, মানুষ হয়ে গেল। আপনি জেনেছেন কি, আপনার জন্য যদি আজকে নতুন কোনো পথ তৈরি করে দেওয়া হয়, একমাত্র আপনার কারণ হবে এটা তাকওয়া রে, এটা ঈমান রে, এটা আমাল রে। এটাকে তোমাকে প্রথম অবস্থায় নিজের ডায়েরিতে লিখে নিতে হবে, নচেত এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। ফেরাউন চেষ্টা করেছিল সমস্ত ছেলেগুলোকে কাতাল করে দিল। আর যার যেটা ভয় ছিল, মূসার ভয়, মূসা তার বাড়িতে বসে মানুষ হচ্ছে, আর মূসার মা তার বাড়িতে দুধ পান করাচ্ছে। এটা কে করলো? আল্লাহ। আহা, তাহলে যখন সেখানে করে দুধ পান করিয়ে নিল, তাহলে মূসা কোনো গরিব ঘরের ছেলে নয়, মূসা একটা ধনী আভিজাত্য পরিবারের কি ছেলে। মানুষ হয়ে যাওয়ার পরে, যুবক হয়ে যাওয়ার পরে, 25 বছরের ছেলে একদিন বাইরে বেরিয়েছে, মতিলাল থেকে রাস্তা দিয়ে আলমগঞ্জের দিকে যাচ্ছে। একটা কিপ্তির সঙ্গে দেখা গেল, একজন মুসলিম আর কিপ্তি লড়ালড়ি করছে। মূসা করলো কি, ওই কিপ্তিকে একটা হুড়া মেরে দিল। কি মারলো? একটা খালি ঘুষি মেরেছিল। কটা? আর এক ঘুষিতে সুরে কাসাসে বলছে ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাই, একটা হুড়াতে কিন্তু মরেই গেল মূসা। যেই খাবার খেয়ে মানুষ হয়েছে, টকবকে কি চেহারা। আপনাদেরকে প্রশ্ন করি, একটা গরিব ঘরের ছেলে, কোনো নেতার ছেলে কি সহজে হাত উঠাতে পারবে? পারবে? কথাটা, যুক্তিটা শুনুন। পারবে না। কিন্তু মূসা করলো কি, এ অন্যায় দেখে একজন কিপ্তির ওপরে একেবারে মেরে দিল কি ঘুষি, আর ঘুষি দেওয়াতে কি কিন্তু মরেই গেল। এটা বলতে চাইছি যে মূসাকে আল্লাহ তাআলা কোনো গরিব ঘরে মানুষ করে নাইনি, মূসাকে মানুষ করে নিয়েছে আভিজাত্য কি পরিবারে, যাতে তার দিল ও দিমাগ সেরকম হয়। কোনো ফকিরা ঘর থেকে তাকে মানুষ করেনি, তার দিল দিমাগ কি সেরকমই ছিল। এইরকমভাবে মানুষ না করলে ফেরাউনের কি সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না। অতএব যে মানুষটা চেয়ে খায়, আর যেই ছেলেটা কি চেয়ে লেখাপড়া করে, আর যেই ছেলেটা একটা অভিজাত্য ঘরের পরিবারের ছেলে, দুজনের মন মানসিকতা একরকম হবে? তাহলে ওইরকম তো মূসাকে মানুষ করতে পারত। কিন্তু ফেরাউনের ঘরে কেন মানুষ করে নিল? আর ফেরাউন তো সেই যুগের আভিজাত্য ঘরের কি দানা পানি খেয়ে কি মানুষ হয়েছে। কিন্তু ফেরাউনের সঙ্গ কি মূসা দিয়েছিল? মূসার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেই মূসা ফেরাউনকে একেবারে ডুবিয়ে দিল কোথায়? লোহিত সাগরে, যেখানে 12টা রাস্তা কি তৈরি হয়ে, যেখানে এতগুলো কি তৈরি হয়ে মানুষের দৃষ্টান্তকে আজকে সেখানে করে মজুদ আছে। প্রিয় ভাইরা আমার, এটা একমাত্র কি ঈমান, এটা একমাত্র আমাল এবং তাকওয়ার কি বুনিয়াদের উপরে এই জিনিস সেখানে কি প্রতিষ্ঠিত করেছে। প্রিয় ভাইরা আমার।